বাচ্চাদের টিফিনের জন্য নুডলস দিয়ে খুবই মজার একটা নাস্তা বানিয়ে দিলাম আজকে। সব মায়েরাই চাই দোকানের খাবার একটু অ্যাভয়েড করতে। তো দোকানের খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদের বাসায় একটু কষ্ট করে তাদের জন্য ভ্যারাইটিস নাস্তার আয়োজনও করতে হবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি সসেস ভেজে নিচ্ছি। সসেসগুলো ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি, আর পনির দিয়েছি, আর কিছু দিচ্ছি গাজর। তো এই সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি, জাস্ট গায়ের কালারটা একটু চেঞ্জ হলে নামিয়ে নিই। নুডলস দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি বানাই, তো এই ধরনের রেসিপি আমি মাঝে মধ্যে কিন্তু রাতের জন্য বানাই। রাতে যেহেতু ভাত খাওয়া হয় না, তো এই ধরনের রেসিপি বানিয়ে আর কি খাওয়া যায়। ডিমগুলো খুব ভালো করে ভেজে রেখে দিলাম, আর গরম পানিতে দিয়ে দিলাম নুডলস। তো এটাও খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এটা পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে নুডলসের সাথে যে মশলা ছিল সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়ো একটু দিতে পারেন, তবে আমার মনে হয় বাচ্চারা যেহেতু খাবে তাই শুকনো মরিচটা কিন্তু স্কিপ করাই ভালো। ভেজে রাখা উপকরণগুলো আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম, ডিমগুলো সবই দিয়ে দিলাম। আর খাবারটা যেহেতু আমি চিজ দিয়ে বেক করবো, এই জন্য পিৎজা প্লেটটা নিয়ে নিলাম। হালকা একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। যদি বেকিং পেপার থাকে তাহলে আরও বেশি ভালো হবে এটা বেক করতে। যাই হোক, আপনারা যে কোনো স্টিলের পাত্র বা এই ধরনের পাত্রে আপনারা বেক করতে পারবেন। অর্ধেকটা রেডি করা নুডলস আমি দিয়ে দিয়েছি, তার উপরে চিজ দিয়ে দিলাম। চিজটা দেওয়ার পরে এখন অর্ধেক যে নুডলস ছিল সেটাও দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু স্তরে স্তরে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। আবারও একটু ডিম দিয়ে দিলাম, আর ভেজে রাখা সসেস, পনির এগুলো একটু দিয়ে মজারেলা চিজটা আবারও একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিব। আর এই খাবারটা যদি আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে দেখবেন বাচ্চারা অনেকটা এনার্জি পাবে। তো আমার কাছে মনে হয় যে এটা খেয়ে তারা অনেকক্ষণ থাকতেও পারে। আর যেহেতু এই খাবারটা অনেক টেস্টি, তাই মজা করেও কিন্তু খাই। সকালবেলা এটা আমার বানাতে টোটাল সময় লেগেছে 40 মিনিট। নুডলসের উপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, আর এরপর আমি দিয়ে দেবো একদম লাস্টে একটু অরিগানো। আর এটা বেক করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আর এটা দেখতে আমার কাছে মনে হচ্ছিল একটা ছোটোখাটো পিৎজা। এক কথায় এটা পিৎজা, এটা নুডলসের পিৎজা আর কি। তো যাই হোক, এই 40 মিনিট কিন্তু আমি শুধুমাত্র এটাই বানাইনি, এটা বানানোর পাশাপাশি আমি রান্না বান্নাও করেছি। আর এখান থেকে অর্ধেকটা আমি বাচ্চাদের টিফিনে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি বিকালে আমার হাজব্যান্ডটা আসলে ওটা গরম করে দেওয়ার জন্য। তো সিম্পল এই রেসিপিটি আমার কাছে তো খুবই ভালো লাগে, চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন, যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন।